শেরপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকলেও শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার হাজারো মানুষ। অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলায় ভোগান্তিতে স্থানীয়রা। শাহিনুর রহমান পনিরের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 2022 সালে ইউজিআই আইপি 3 প্রকল্পের আওতায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় 3 একর জমির উপর নির্মাণ করা হয় শেরপুর পৌরসভা স্যানিটারি ল্যান্ডফিল। তবে আবর্জনা ডাম্পিং স্টেশনটি ব্যবহার না করে রাত দিন ময়লা ফেলা হচ্ছে শহরের মিরগঞ্জ এলাকার মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে, ফলে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, বিলীন হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও মেডিকেল বর্জ্য সহ এসব আবর্জনা এখানে ফেলতে বাধা দিলে পরিচ্ছন্নতা কর্মীরা দেন নানা হুমকি ও ধামকি। বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ মিরগঞ্জ সহ আশেপাশের এলাকার হাজারো মানুষ। দ্রুততম সময়ের মধ্যে এসব বর্জ্য অপসারণ করে নদী ও এলাকার পরিবেশ দূষণমুক্ত রাখার দাবি তাদের। জায়গাটা হারাই দিলে ভালো, ময়লা গন্ধে ভাত খাওয়া যায় না, চলাফেরা করা যায়, পোলাও লিস্ট করা যাবার পাই না। এই রাস্তাটা দিয়ে আমগর যাইতে খুবই সমস্যা হয়ে গেছে। আশপাশে পরিবেশের ক্ষতি হইতেছে, নদীর পানির ক্ষতি হইতেছে, পরিবেশ দূষণ হইতেছে, আশপাশে মানুষ যাইতে চলাফেরা করতে পারে না। সরকারের কাছে এটাই আমার কাছে অনুরোধ, যাতে এটার বিধি ব্যবস্থা করে অন্য কোথাও ফালাবার চেষ্টা করে। জনসাধারণের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। তো আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরো সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব হবে বলে জানালেন সমাজ উন্নয়ন কর্মকর্তা। বর্জ্যকে সম্পদে পরিণত করার একটা ব্যবস্থা করতে, রিসাইকেল করা, পলিথিন থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া চলমান। তো কিছুটা আমরা সফলতা দেখেছি। তো এখানেও ফান্ডিং এর দরকার, পর্যাপ্ত ফান্ডিং হলে এই প্রকল্পটাকে আমার মনে হয় যে সাস্টেইন করা সম্ভব। সরকারি হস্তক্ষেপে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।